কোরআনের এই দৃষ্টিভঙ্গিকে মাথায় রাখলে মানুষ মুক্তি পাবে। সমস্ত প্রকার ভেদাভেদ থেকে, জাতি, ধর্ম, বর্ণ, ভৌগোলিক সীমানা, এমনকি মুখের ভাষার ভিত্তিতে শ্রেষ্ঠত্বের অবৈধ দাবিতে নিজেদের মধ্যে যেভাবে বিভেদের প্রাচীর তৈরি করে নিয়েছে এবং স্বাভাবিক সামাজিক জীবনকে দুর্বিষহ করে নিয়েছে, তা থেকে মুক্তি পাবে। যারা কোরআনের ডাকে সাড়া দেয়, কোরআন তাদেরকে সামাজিকতার শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা করছেন সূরা হাসর 9 নম্বর আয়াত, যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল, তারা মুহাজিরদের ভালোবাসে। মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরের ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, মুমিনরা তো পরস্পরের ভাই ভাই। অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।